চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট অসীম জাওয়াদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ জেলা শহরের সেওতা কবরস্থানে নানা মরহুম মোহাম্মদ রৌফ খানের কবরেই তাকে দাফন করা হয়। দুপুর ১১:৩০টার দিকে নিহত পাইলট অসীম জাওয়াদের মরদেহ বহনকারী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করে। এর কিছুক্ষণ পর হেলিকপ্টার থেকে তার কফিনবন্দি মরদেহ কাঁধে করে নামিয়ে আনেন বিমান বাহিনী সদস্যরা। পরে নিহত আসিমকে গার্ড অফ অনার দেওয়া হয়। ছেলের কফিনবন্দি মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন মা নীলুফা খানম সহ স্বজনরা। এর আগে নিজের জীবনের ঝুঁকি নিয়ে জনমানুষকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন চট্টগ্রামে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানের ২ পাইলট। এর মধ্যে একজন বেঁচে গেলেও আরেকজন হারিয়ে যান চিরতরে। এদিকে ১১ ঘণ্টা চেষ্টার পরে বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারীরা। চাইলেই নিজের জীবন বাঁচাতে পারতেন। যেখানে বিমানে আগুন লাগে তার নিচেই ছিল পুরো একটি গ্রাম। আর সেই গ্রামের মানুষকে রক্ষা করার কথা ভেবেই ফাঁকা জায়গা খুঁজতে গিয়েই বাধে বিপত্তি। অনেক দেরি হয়ে যায় ততক্ষণে। অবশেষে সবাইকে বাঁচিয়ে নিজের জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও শেষ রক্ষা হলো না। একটি তাজা প্রাণ ঝরে যায়। মৃত্যুর কোলে ঢলে পড়েন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান বেঁচে আছেন ঠিকই, কিন্তু দুর্বিষহ এক স্মৃতি স্তব্ধ করে দিয়েছে তাকেও। একমাত্র সন্তান অসীম জাওয়াদকে হারিয়ে মা নীলুফা আক্তার খানমের আহাজারি যেন থামছেই না। পাইলট অসীম জাওয়াদের বাবা আমানুল্লাহ পেশা একজন ডাক্তার। তিনি নবীনগর এলাকায় একটি বেসরকারি কারখানায় কর্মরত রয়েছেন। পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন তার মা। এদিকে দীর্ঘ ১১ ঘণ্টা পর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিধ্বস্ত বিমানটি উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় নদীর তলদেশে বিমানটি শনাক্ত করে নৌবাহিনীর ডুবুরি দল। বিধ্বস্তের পর থেকেই কর্ণফুলী নদীতে বিমানটির খোঁজে নামে নৌবাহিনী। অত্যাধুনিক প্রযুক্তি আর ম্যানুয়াল এ ২ পদ্ধতি ব্যবহার করেই খোঁজা হচ্ছিল বিমানটি পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে বিমানটি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, সকাল ১০:৩০টার দিকে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমানটি দুর্ঘটনায় পড়ে। এ সময় বিমানটিতে আগুন ধরে যায়। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট এবং কো পাইলট প্যারাশুট দিয়ে নেমে আসেন। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।